রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়ে খাবার চুরি করে, আবার মগও চুরি করে, একাধিকবার উদ্যোক্তাদের টাকা মেরে দেওয়া এ অপবিশ্বাসের কাজ। বিভিন্ন প্রযোজকের ইউটিউবে চ্যানেল হ্যাক করে, চাঁদা দাবি করা, জুয়ার প্রমোশন করা, এক নায়িকাকে ফাঁসাতে গিয়ে নিজেই ডিবি অফিসে দৌড়ানি খাওয়া, উচ্ছৃঙ্খল আচরণের জন্য চলচ্চিত্রতে নিষিদ্ধ হওয়া, বাচ্চা খুন করা, পরকীয়া করতে গিয়ে ধরা খাওয়া শুরু করে এমন কোনো অপকর্ম নেই যেটা অপবিশ্বাস করতে বাকি রেখেছে। বগুড়ার কলঙ্ক হচ্ছে এই কদু বিশ্বাস। একটা মানুষ ঠিক কতটা নির্লজ্জ, জঘন্য আর লোভী হলে এক জীবনে এতটা পাপ ও কুকর্ম করতে পারে? এই পচা কদু বিশ্বাস সমাজে মুখ দেখায় কিভাবে বুঝে আসে না। আর এই কদু মাসি আপনাকে দেখে তো মনে হচ্ছে দুনিয়ার সকল কুকর্ম করার দায়িত্ব কাঁধে নিয়ে দুনিয়াতে এসেছেন। এত কুকর্ম করতে করতে কি আপনি কি ক্লান্ত লাগে না আপনার? বয়স তো কম হলো না, জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দিলেন অন্যের পিছনে কলকাঠি নাড়তে নাড়তে। ছেলের জন্য হলো এবার একটু থামুন। আপনার মন, মগজ ও মুখ সবটাই যেন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে, খুললেই দুর্গন্ধ বের হয়। ঢালিউডে কলঙ্ক কদু বিশ্বাস জীবনে আকাম কুকাম অনেক করেছেন। যেতটুকু পরিচিত সে পেয়েছে সেটুকু শাকিব খানের কাঁধে ভর করে, এবং এখনো যেটুকু আলোচনায় থাকছে সেটাও শাকিব আর বুবলির নাম জপই। এই এক মহিলা যার নিজের বলতে কোনো যোগ্যতাই নাই, সারা জীবন পরগাছার মতন অন্যের কাঁধের উপর ভর করে চলছে, আর নিজে যেটুকু করেছে সেটুকু তার অপকর্ম। আসলে কদু বিশ্বাস পরিবার থেকে কোনোদিনও ভালো কোনো শিক্ষা পায়নি। যার পরিবার লোকেরা তাকে অন্যের পিছনে লেলিয়ে দিতে পারে এবং অন্যের নাম বিকৃত করে ডাকতে বলে, সে পরিবারের মেয়ে কিভাবে ভালো হতে পারে? অপু বিশ্বাসের উচিত রাত জেগে বুবলির বিরুদ্ধে ষড়যন্ত্র না করে বুবলির জীবন থেকে শিক্ষা নিতে। বুবলি বরাবরই একজনই আত্মনির্ভরশীল মানুষ। পড়াশোনা চলাকালীন সময় থেকে সে নিজেকে গড়ে তুলেছে। যে বয়সে অনেক মেয়েরা ক্যারিয়ার শুরু করতে হিমশিম খায় এবং রাত জেগে ফোনে বাবুসোনাদের সাথে গল্প করে, বুবলি সে বয়সে একজন এয়ার হোস্টেস হিসেবে কর্মজীবন শুরু করেছে। এরপর একজন নিউজ প্রেজেন্টার হিসেবে আত্মপ্রকাশ করে নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছে। আর তারপর শাকিব খান তার হাত পা ধরে চলচ্চিত্র জগতে এনেছেন, সেখানেও সফল বুবলি। শাকিব খানের হাত ধরে কেরিয়ার শুরু করলো, মাঝপথে এসে হাত ছেড়ে দেয় শাকিব খান। কিন্তু তাতে পিছিয়ে পড়েনি বুবলি, মুখ থুবড়েও পড়ে থাকেনি। সাহস নিয়ে উঠে দাঁড়ায় বুবলি, হাঁটতে শুরু করে একা, এবং একা পথ চলতে চলতে ছুঁয়ে ফেলে শাকিব খানকে। আর শাকিব খানের সাথে মুক্তি পায় তার সিনেমা। শাকিব খানের ছবির পাশাপাশি বুবলির ছবি হয় ব্যাপক প্রশংসিত। আর এই কদু বিশ্বাস, শাকিব খান যেদিন কদু বিশ্বাসের হাত ছেড়ে দিয়েছে সেদিন থেকে আজ অব্দি মাটিতেই মুখ থুবড়ে পড়ে আছে সে। এখনো সোজা হয়ে চলার যোগ্যতা তৈরি হয়নি। যেটুকু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সেটুকুই ফিতা কেটে আর বিভিন্ন অপকর্ম করে। শাকিব খান বুবলির হাত ছেড়ে দেওয়ার পর বুবলি নায়িকা থেকে অভিনেত্রী হয়েছে, আর অপবিশ্বাস হয়েছে নায়িকা থেকে ফিতা কাটুনি। এটাই দুজন মানুষের মধ্যে যোগ্যতা সততার বিশাল পার্থক্য। তাই অপবিশ্বাসকে বলবো এসব চুরি চামারি বাটপারি চেঁচড়ামি বন্ধ করে যেন একটু সৎকর্মে মন দেয়। তাহলে তার অপকর্মের কারণে নারী এবং শিল্পী সমাজ কলঙ্কিত ঘৃণিত হবে না। উনি যদি ভালো কাজ করে, আর যদি খারাপ কাজ করে সবাই কলঙ্কিত ঘৃণিত হবে। আর তার ভক্তদের বলবো, এবার তোরা একটু মানুষ হ, আর লম্পচম্প কম করেন। কারণ আর কত বড় বড় কথা বলবেন, আর কত অহংকার করবেন? চুরি চামারি ভণ্ডামি তো কম করেন এই অপবিশ্বাস।